থামলে কেন? বলো আখি। আমি 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 আপনাকে কি বলো? আদি, আদি, দাদা এত রাতে আদি, আবার কোনো বিপদ হলো নাকি? আদি, যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। কি হলো দা, এত রাতে তুই এখানে? দেখ না, অ্যানি এখনো বাড়ি ফেরেনি। ফোন করেছিলাম, বললো দেরি হবে। বললো যে কি এটা ক্যাব ডেকে নিয়ে চলে আসবে, কিন্তু এত রাতে ক্যাবে একা আসা কি ঠিক? তুই একটা কাজ কর আদি, তুই গাড়িটা বের কর, চল আমরা দুজনে গিয়ে ওকে নিয়ে আসি। না না দা, তুই এখানে থাক, আমি গিয়ে দিদিয়াকে নিয়ে আসছি। দিদিয়ার অফিসের অ্যাড্রেসটা কি রে? এই রে, ওর অফিসের অ্যাড্রেস তো আমি জানি না। আমার মনে হয় সঞ্জয় জানে, কিন্তু মুশকিলটা হচ্ছে সঞ্জয় এখনো ফেরেনি। তুই একটু ফোন কর না সঞ্জয়কে একটা। হ্যাঁ দাঁড়া দাঁড়া। তুমি চিন্তা করো না। হ্যাঁ আদি বলো। বলছিলাম সঞ্জয় দা, তুমি কোথায় আছো? কেন বলো তো? না অ্যাকচুয়ালি অনেক রাত্রি হয়ে গেছে আর দিদি এখনো ফেরেনি, এখনো অফিসে আছে। তো আমি ভাবছিলাম আমি দিদিয়াকে গিয়ে নিয়ে আসবো। একটু দিদির অফিসের অ্যাড্রেসটা বলবে? শোনো আদি, এই গোলাম যতক্ষণ আছে তোমার দিদি আর কোনো অসুবিধা হবে না। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমার দিদি আর অফিসের সামনেই গাড়িতে ওয়েট করছি। ও বেরোলে ওকে নিয়ে ফিরবো। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বললো? সঞ্জয় দা দিদিয়ার অফিসের সামনেই আছে, দিদিয়াকে নিয়ে ফিরবে। যাক, ঠিক আছে, আমি যাই গিয়ে কাকিয়াকে বলে দিই, কারণ জেগে বসে আছে, শুয়ে পড়তে বলি। তুমি থাকো, আমি যাচ্ছি। কোনো মানে হয় বলতো? উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। এই তো আমি চলে এসেছি বাবা, কি বৃষ্টি। তুমি এখানে? উঠে পড়ুন, উঠে পড়ুন। তুমি কি করছো এখানে? কি মুশকিল, আপনি ওয়াইফ হয়ে সারা রাত জেগে কাজ করবেন আর আমি হাজবেন্ড হয়ে বাড়িতে পড়ে পড়ে ঘুমাবো? এটা হয়? উঠুন। মজা করছো আমার সাথে? হ্যাঁ? হ্যাঁ? কোথায়? বদলা নেওয়ার চেষ্টা করছো? এ বাবা, বদলা নেবো কেন? অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু বদলাতে চাই। উঠুন। সরো। রাগ করো না প্রাণেশ্বরী, চলো বৃষ্টিতে ভিজে মরি। তেই দেখ। Shut up! কি শারাপ? আগে সেদে গা করবে, এখন কাটা গায়ে মলম লাগাতে আসবে। অসভ্য চাইলে তোমার ইয়ার্কিগুলো